আসসালামু আলাইকুম। বাংলাদেশের জনপ্রিয় একটি মোবাইল রিচার্জ অ্যাপস ইজি টেলিকম। ইজি টেলিকম এই অ্যাপসটি ব্যবহার করে বাংলাদেশের যে কোনো সিমের রিচার্জ করতে পারবেন। ইন্টারনেট, মিনিট প্যাক, বান্ডেল প্যাকগুলো কিন্তু সর্বোচ্চ কম খরচে আপনি কিনতে পারবেন। দীর্ঘদিন আস্থার সাথে অনলাইনে মোবাইল রিচার্জ সার্ভিস কিন্তু দিয়ে আসছে ইজি টেলিকম, এবং আপনি চাইলে নিজের পার্সোনাল ইউজের জন্যও কিন্তু এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন, অথবা চাইলে কিন্তু মোবাইল রিচার্জের ব্যবসা করতে পারেন। যদি ব্যবসা করেন তাহলে কিন্তু মাস শেষে আপনি ইজি টেলিকম থেকে একটি হেভি ইনকাম জেনারেট করতে পারবেন। ওকে ভিউয়ার্স, তো চলুন দেখে নিই ইজি টেলিকম এই অ্যাপসটি আপনি কীভাবে ব্যবহার করবেন। শুরু করছি আজকের ভিডিও। ওকে ভিউয়ার্স, চলে আসলাম মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইজি টেলিকম অ্যাপসের ড্যাশবোর্ড। সো আমি আপনাদেরকে এই ভিডিওর শেষ অংশে দেখিয়ে দেবো কীভাবে আপনি ইজি টেলিকম অ্যাপসটি রেজিস্ট্রেশন করে ব্যবহার করবেন। তার আগে চলুন দেখে নিই এই অ্যাপস থেকে আপনারা কেমন আকর্ষণীয় অফারগুলো পাচ্ছেন। সো অফারগুলো দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভ, এই অপশানে একটি ক্লিক করবেন। ড্রাইভে ক্লিক করার পরেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সমস্ত বাংলাদেশের সিম কোম্পানির লোগো শো করছে। এখানে দেখতে পাচ্ছেন গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক আছে। তাছাড়া কিন্তু প্রত্যেকটা সিমের এখানে গিফট প্যাক আছে, ফ্যামিলি প্যাক আছে। সো আমি এখানে সর্বপ্রথম গ্রামীণ সিমের অফারটা দেখে আসছি। চলুন, তার জন্য গ্রামীণের ওপর একটি ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমি যখন এই ভিডিওটি করছি তখন কিন্তু গ্রামীণ সিমের 3টি অফার এখানে দেখাচ্ছে। শুরুতেই আছে দেখতে পাচ্ছেন 60 GB 30 দিন মেয়াদ, সারা বাংলাদেশ পাবে। এখানে কিন্তু প্রাইস দেওয়া আছে 698 টাকা। এটা কিন্তু বাংলাদেশের যে কোনো শপ থেকে আপনি চাইলে নিতে পারবেন। কিন্তু আপনি যদি ইজি টেলিকম অ্যাপস থেকে যদি এই অফারটি কিনেন তাহলে কিন্তু 672 টাকায় নিতে পারবেন। উপরে দেখতে পাচ্ছেন ডিসকাউন্ট, 26 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এখানে। তো আপনার কিন্তু 26 টাকা সেভ হচ্ছে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন 50 GB 30 দিন মেয়াদ, সারা বাংলাদেশ পাবে, ফ্যামিলি প্যাক। এখানে দেখতে পাচ্ছেন 599 টাকা, অর্থাৎ 600 টাকা। ইজি টেলিকম থেকে যদি আপনি এই অফারটি নেন তাহলে দেখতে পাচ্ছেন 482 টাকা, 117 টাকা ডিসকাউন্ট। তো আপনার 117 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, তার মানে কিন্তু এখানে অলমোস্ট আপনার 120 টাকা সেভ হয়েই যাচ্ছে। আপনি প্রতিটা রিচার্জের ক্ষেত্রে আবার কিন্তু এখানে কমিশনও পাবেন। তো সেক্ষেত্রে কিন্তু এই যে ডিসকাউন্ট বা এই যে সেভিং, এটা কিন্তু আপনার অন্য কেউ দেবে না, শুধুমাত্র ইজি টেলিকম থেকেই কিন্তু আপনি এই যে ডিসকাউন্ট, এই যে সেভিংটা পাবেন। তো শুধু গ্রামীণ সিমে নয়, আমি এখান থেকে ব্যাক করছি, ব্যাক করার পর রবিতে ক্লিক করছি। রবিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো অফার আমার সামনে শো করছে। তো এখান থেকে আমি আপনাদের শুরুতেই যে অফারটি আছে দেখতে পাচ্ছেন 100 GB 1000 মিনিট 30 দিন, সারা বাংলাদেশ পাবে। এটার যে প্রাইস আছে দেখতে পাচ্ছেন 999 টাকা, অর্থাৎ 1000 টাকা। আর ইজি টেলিকম থেকে যদি আপনি নেন তাহলে দেখতে পাচ্ছেন 959 টাকা। উপরে দেখতে পাচ্ছেন ডিসকাউন্ট লেখা আছে 40 টাকা। 40 টাকা কিন্তু আপনার সেভ হচ্ছে। তো তাছাড়া যদি আরও অফার দেখায় আপনাদেরকে, রবির এখানে আরও একটি অফার দেখতে পাচ্ছেন 50 থেকে 60 GB ইন্টারনেট, 1500 মিনিট মেয়াদ, 30 দিন, সারা বাংলাদেশ পাবে। এখানে কিন্তু 999 টাকা কিন্তু আপনি এই অফারটা যদি নিতে চান যে কোনো রিচার্জের দোকান থেকে নিতে পারবেন। বাট আপনি ইজি টেলিকম থেকে যেহেতু নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু 919 টাকা দিতে হচ্ছে। এখানে আপনার 80 টাকা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। আপনার 80 টাকা যদি সেভ হয় প্রতিটি রিচার্জের ক্ষেত্রে, আপনার 80 টাকা যদি একটি অফারের ক্ষেত্রে সেভ হয় তাহলে কিন্তু এটা সবাই নিতে চাইবে। তো এমন কিন্তু প্রত্যেকটা রিচার্জের ক্ষেত্রে কিন্তু এখানে ডিসকাউন্ট দেওয়া আছে, লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন ডিসকাউন্টগুলো। সো শুধু যে রবি সিম তাই নয়, গ্রামীণ সিম তাই না, প্রত্যেকটি সিমের ক্ষেত্রে কিন্তু এ ধরনের অফার আছে। তাছাড়া কিন্তু এখান থেকে আপনারা রবি এয়ারটেলের জন্য ফ্যামিলি প্যাক নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রবি এয়ারটেল ফ্যামিলি প্যাক। এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু রবি এয়ারটেলের যে ফ্যামিলি প্যাকগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করছে। তো প্রত্যেকটি রিচার্জের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ডিসকাউন্টগুলো কিন্তু নর্মাল রিচার্জের দোকান থেকে আপনারা কখনোই পাবেন না। ইভেন এখান থেকে যদি আমি ব্যাক করি তাহলে দেখতে পাচ্ছেন রবি গিফট প্যাক, এয়ারটেল গিফট প্যাক। এই যে গিফট প্যাকটা আপনি কিন্তু কখনো একটি রিচার্জের দোকানে গিয়ে পাবেন না, যেটা আপনাকে ইজি টেলিকম দিচ্ছে। সো এই জন্যই কিন্তু ইজি টেলিকম রিচার্জের জন্য সেরা। তো এখন একটি ড্রাইভ প্যাক আপনি কিভাবে কিনবেন। তো সাপোজ আমি এখান থেকে রবির একটি ড্রাইভ প্যাক কিনবো, সেজন্য রবি সিমের লোগোর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটি অফার আপনি সিলেক্ট করবেন। সাপোজ আমি এখান থেকে এই অফারটি নেব। অফারের পাশে দেখতে পাচ্ছেন বাই লেখা আছে, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার রবি সিমের নাম্বারটি দিতে বলবে। তো আমি এখানে নাম্বারটি দিয়ে দিচ্ছি। আপনার রবি সিমের নাম্বারটি দেওয়ার পর নেক্সট এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে। আমার অ্যাকাউন্টে যেহেতু এই অফারটি নেওয়ার জন্য যে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স প্রয়োজন সেটা কিন্তু নাই, সেজন্য কিন্তু আমি এই অফারটি নিতে পারবো না। তো এই প্রসেসে কিন্তু দিতে হবে। অফারটি অ্যাক্টিভ করার জন্য নিচে দেখতে পাচ্ছেন ইন্টার পিনকোড, এই পিনকোডটি কিন্তু আপনাকে দিতে হবে। সো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় আমি আপনাদেরকে দেখাবো কীভাবে পিন সেট করবেন। তো ইজি টেলিকম অ্যাপসটি রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম আপনি গুগল প্লে স্টোর থেকে ইজি টেলিকম অ্যাপসটি ইনস্টল করবেন। তার জন্য আপনি গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পর সার্চ বারে আপনি লিখবেন ইজি টেলিকম। এটা লিখে আপনি যখনই সার্চ করবেন তখন কিন্তু একটি অ্যাপ পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ইজি টেলিকম এই অ্যাপসটি। তো এখানে ইনস্টল করে নিতে হবে অ্যাপসটি।
অ্যাপসটি ইনস্টল সম্পূর্ণ হওয়ার পর অ্যাপসটি আপনি ওপেন করে নেবেন। ওপেন করা মাত্রই দেখতে পাচ্ছেন এখানে লগইন ইন্টারফেস শো করছে। তো যেহেতু আপনি নতুন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাইন আপ করতে হবে। তার জন্য নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। তাছাড়া যদি আপনি এই অ্যাকাউন্ট খুলতে গিয়ে কোনো ধরনের সমস্যা ফেস করেন, তাহলে নিচে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের একটি আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করলে সরাসরি কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো আমি এখন সাইন আপে ক্লিক করছি। সাইন আপে ক্লিক করা মাত্রই এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ ইন্টারফেসে একটি ফর্ম সাবমিট করতে বলবে। সেখানে দেখতে পাচ্ছেন আপনার নিজের নাম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, যে নাম্বারটিতে অ্যাকাউন্টটি আপনি চালু করতে চাচ্ছেন ইজি টেলিকমের। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল, এখানে একটি ইমেল দিতে হবে, সচল ইমেল। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটি কিন্তু আপনি যখন অ্যাকাউন্ট লগ ইন করবেন ইজি টেলিকম অ্যাপসের ভিতরে তখন প্রয়োজন হবে, এজন্য কিন্তু অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন পিন। প্রতিটা রিচার্জের ক্ষেত্রে কিন্তু আপনার এই পিন প্রয়োজন হবে, পিন ছাড়া কিন্তু আপনি রিচার্জ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি 4 সংখ্যা বা 6 সংখ্যার একটি পিন দিতে পারেন, যেটা আপনি সবসময় মনে রাখতে পারবেন। সকল তথ্য দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিভিশন, এখানে ক্লিক করবেন এবং আপনার যে বিভাগ সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার জেলা শহরটি কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট উপজেলা, এখান থেকে আপনার উপজেলাটাও সিলেক্ট করবেন। তারপর দেখতে পাচ্ছেন ভিলেজ এরিয়া, এখানে আপনার ভিলেজ বা এরিয়ার নাম লিখে দেবেন এবং তারপর দেখতে পাচ্ছেন হাউস, এখানে হাউস নাম্বার দিতে পারেন, যদি থাকে, না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। অথবা আপনার এরিয়ার নামটিও কিন্তু হাউসের এই জায়গায় লিখে দিতে পারেন। তারপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ভিআইপি ফি নামে একটি অপশন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন ভিআইপি ফি, এখানে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্যাটাগরির অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ফি দেখাচ্ছে। এখন এই অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। দেখতে পাচ্ছেন শুরুতেই আছে ভিআইপি ফি 500 টাকা, ডায়মন্ড ফি 400 টাকা, সাব অ্যাডমিন 300 টাকা। সো আপনি যদি চান যে ব্যবসা করে বেশি বেশি ইনকাম জেনারেট করবেন, বেশি বেশি কমিশন পাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভিআইপি অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। তাছাড়া কিন্তু এখানে অনেকগুলো অ্যাকাউন্ট ক্যাটাগরি দেওয়া আছে রেজিস্ট্রেশন ফি সহ, সেগুলোও কিন্তু আপনার চাইলে চয়েস করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আপনার কোনো ধরনের সমস্যা হবে না, তবে কমিশন কম পাবেন। সো আমি বেশি বেশি কমিশন পাওয়ার জন্য এখানে ভিআইপি ফি এটা সিলেক্ট করে নিচ্ছি। তো সেক্ষেত্রে কিন্তু আমার ভিআইপি অ্যাকাউন্ট করার জন্য 500 টাকা কিন্তু আমাকে দিতে হবে। সো এখানে সব কিছু ঠিক থাকার পর নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ, এখানে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন সাকসেসফুলি লগইন নাও। এখন যে আপনি মোবাইল নাম্বার দিলেন, যে পাসওয়ার্ডটি ওখানে সেট করলেন, সেটা কিন্তু এখানে দিতে হবে। সো আমি মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন লগইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ। অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য কিন্তু এখানে আপনাকে 500 টাকা পেমেন্ট করতে হবে। সো আপনি অ্যাকাউন্ট ক্যাটাগরি থেকে যে অ্যাকাউন্ট টাইপটি সিলেক্ট করবেন, সেখানে যে ফিটে দেখাবে সেই ফিটাই কিন্তু এখানে দেখতে পারবেন। তো যে কিন্তু 500 টাকা আমাকে পেমেন্ট করতে হবে, 500 টাকা পেমেন্ট করলেই কিন্তু অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। সো পেমেন্ট করার জন্য এখানে কি করব, আমি ডু পেমেন্ট এখানে ক্লিক করছি। ক্লিক করলে কিন্তু পরবর্তীতে দেখতে পাচ্ছেন বিকাশ পার্সোনাল, রকেট পার্সোনাল এবং নগদ পার্সোনাল, এই 3টি মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। সো আমি এখানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, সেজন্য বিকাশ পার্সোনাল এখানে ক্লিক করছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট গেটওয়ে শো করছে, বিকাশ থেকে আপনি কীভাবে পেমেন্ট করতে পারেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটি নাম্বার দেওয়া আছে, নাম্বারটি কিন্তু কপি করে নিতে হবে। এখানে কপি আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করলেই নাম্বারটি কপি হয়ে যাবে। নাম্বারটি কপি হওয়ার পর আপনি সরাসরি কী করবেন, আপনার বিকাশ অ্যাপসটি ওপেন করে নেবেন। বিকাশ অ্যাপসটি ওপেন করার পর আপনি এখান থেকে সেন্ড মানি অপশানে ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু আপনি যে নাম্বারটি কপি করলেন সেই নাম্বারটি এখানে এন্টার করবেন। এন্টার করার পর এই নাম্বারে কিন্তু আপনাকে 500 টাকা ট্রান্সফার করতে হবে, অর্থাৎ সেন্ড মানি করে দিতে হবে। সেন্ড মানি সম্পূর্ণ করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ট্রানজ্যাকশন আইডি দেওয়া আছে, জাস্ট এখানে কপি অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে বিকাশের যে ট্রানজ্যাকশন আইডি এটা কিন্তু কপি হয়ে যাবে। এখন আপনি আবারও ইজি টেলিকম অ্যাপসে কিন্তু ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ট্রানজ্যাকশন আইডি, বিকাশ থেকে যে ট্রানজ্যাকশন আইডিটি কপি করলেন সেই ট্রানজ্যাকশন আইডিটি এখানে ইন্টার করবেন। ইন্টার করার পর নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ভেরিফাই সাকসেসফুল, এখানে কিন্তু লগইন হয়ে গেল। লগইন হওয়া মাত্র এখানে দেখতে পাচ্ছেন পপ আপ শো করছে, অ্যালাউ দিয়ে দেবো এগুলো। তারপর এখানে দেখতে পাচ্ছেন জরুরি নোটিশ, এগুলো আপনারা পড়ে নেবেন। এখন কিন্তু আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেল, আমি সাকসেসফুলি লগইন করতে পেরেছি। আপনিও কিন্তু একই নিয়মে আমার নিয়মটি ফলো করে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করবেন। তারপর লগইন করলে কিন্তু আপনি এই যে খুবই সুন্দর একটি ড্যাশবোর্ড পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন অ্যাপসটি কিন্তু খুবই ইউজার ফ্রেন্ডলি, ব্যবহার করতেও অসুবিধা হবে না, খুবই ভালো লাগবে। এখন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নাই, তার জন্য কিন্তু ব্যালেন্স অ্যাড করতে হবে। আমি যদি এখানে মেন ব্যালেন্স এখানে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 0, অর্থাৎ আমার অ্যাকাউন্টে কিন্তু কোনো ধরনের ব্যালেন্স নাই। যে আমি এখান থেকে কোনো অফার কিনবো, তার জন্য কিন্তু আমাকে ব্যালেন্স থাকতে হবে আমার অ্যাকাউন্টে। সো এখন আমি আপনাদেরকে দেখাই কীভাবে ব্যালেন্স অ্যাড করবেন। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যালেন্স, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট গেটওয়ে, রকেট পার্সোনাল, নগদ পার্সোনাল, বিকাশ পার্সোনাল,
অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করার সময় যেভাবে পেমেন্ট করছিলেন একই নিয়মেই পেমেন্ট করতে হবে। তো এখান থেকে আমি বিকাশ এটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখান থেকে আমি কত টাকা অ্যাড করতে চাচ্ছি, আমি এখানে 50 টাকা অ্যাড করে দেখাচ্ছি, তার জন্য 50 এন্টার করছি। 50 এন্টার করার পর নেক্সট এখানে ক্লিক করব। তারপরে কিন্তু আবারও পেমেন্ট গেটওয়ে শো করছে। এখান থেকে দেখতে পাচ্ছেন একটি নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটি কপি করে নেবেন এবং আবারও কিন্তু বিকাশ অ্যাপসটি ওপেন করে নেবেন। বিকাশ অ্যাপটি ওপেন করার পর যে নাম্বারটি কপি করলেন ওই নম্বরে কিন্তু আপনি যত টাকা অ্যাড করতে চাচ্ছেন সেই টাকার পরিমাণটি এখানে এন্টার করবেন এবং সেন্ড মানি করে দেবেন। সেন্ড মানি সম্পূর্ণ হওয়ার পর এখানে কিন্তু একটি ট্রানজ্যাকশন আইডি পেয়ে যাবেন। এই ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নেবেন এবং আবারও ইজি টেলিকম অ্যাপসে ব্যাক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ট্রানজ্যাকশন আইডি, এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিবেন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার ব্যালেন্সটি অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু ব্যালেন্স অ্যাড হয়েছে, মেন ব্যালেন্স চেক করলাম 50 টাকা দেখাচ্ছে এবং নিচে দেখতে পাচ্ছেন হিস্টোরিতে কিন্তু আপনি যে ধরনের ট্রানজ্যাকশন করছেন, মোবাইল রিচার্জ করছেন, ব্যালেন্স অ্যাড করছেন, এগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়েছে কিনা বা ফেল হয়েছে, বিস্তারিত কিন্তু দেখতে পারবেন। এখন দেখে নিন কীভাবে এখান থেকে রিচার্জ করবেন। একটি নর্মাল রিচার্জ করে দেখাচ্ছি, তার জন্য রিচার্জ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার এন্টার করতে বলছে, তো আমি এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। নাম্বারটি এন্টার করার পর এখান থেকে আপনি সিলেক্ট অপারেটর সিলেক্ট করে নেবেন যে আপনি কী সিমে রিচার্জ করছেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটি এন্টার করবেন, কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন। তারপরে নেক্সট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইন্টার পিনকোড, আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় যে পিনটি দিয়েছিলেন সেই পিনটি কিন্তু এখানে দিয়ে দেবেন। পিনটি দেওয়ার পর কনফার্ম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন রিচার্জ রিকোয়েস্ট সেন্ড। সো আমার রিচার্জের যে রিকোয়েস্ট সেটা কিন্তু সেন্ড হয়ে গেল, কিছুক্ষণের মধ্যেই কিন্তু অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। ওকে, তাছাড়া কিন্তু আপনারা মোবাইল রিচার্জের অফারের বাইরেও এখান থেকে একটি অপশন আছে দেখতে পাচ্ছেন গেম, এখানে যদি ক্লিক করেন তাহলে ফ্রি ফায়ার ও পাবজিতেও টপ আপ করতে পারবেন। আর যদি আপনারা এই অ্যাপসটি ব্যবহার করতে গিয়ে লেনদেনের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা ফেস করে থাকেন সেক্ষেত্রে আপনারা কী করবেন, সাপোর্টে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন সার্চের পাশে সাপোর্ট আছে, এখানে ক্লিক করলে কল সাপোর্ট, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এগুলোর মাধ্যমে কিন্তু সরাসরি আপনারা এজেন্টের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের সমস্যাটির সমাধান করে নিতে পারবেন। ওকে ভিউয়ার্স, তো দেখলেন কীভাবে ইজি টেলিকম অ্যাপসটি খুব সহজেই ব্যবহার করবেন। শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।